হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে পরিচয় করাবো আমাদের বাড়ির সবথেকে কনিষ্ঠ সদস্যার সাথে। ওর নাম লাবু, ভালো নাম রেনি। ওর বয়স মাত্র 4.5 মাস। গত কালী পুজোর যে ভিডিওটা করেছিলাম তখন এক ঝলক দেখিয়েছিলাম ওকে। আজকে কিন্তু পুরো ব্লগটা ওকে নিয়ে। ওর সবে সবে দাঁত পড়া শুরু হয়েছে আর দু একটা ছোট ছোট দাঁত গজানোও শুরু হয়েছে। তো সেই জন্য বাড়ির কাউকে আর ওর কামড়ানো বাকি নেই। ওর কামড় খেতে খেতে আমরা প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছি। তাই মামার বাড়ি থেকে ওর টিথিংয়ে হেল্প করার জন্য কিছু এই নিমের ডাল আর আমের কাঠ পাঠানো হয়েছে। ও এখন সেগুলোর মধ্যেই একটা নিয়ে চিবোতে ব্যস্ত। আর এই যে কপালে লাল লাল দাগ, আমাদের এই ভদ্রমহিলা এত শান্ত ভদ্রমহিলা। কালকে আমার মা নেল পলিশ পরছিলেন, তো উনি এক লাফে সেই নেল পলিশের উপর পড়ে সারা মুখে গালে নেল পলিশ লাগিয়ে ভর্তি করেছেন। এখন আমি সেগুলো আর তুলতেও পারছি না। এই ড্র্যাগন ফ্রুটটা আমাদের গাছ থেকে হয়েছে, মা এটা সকালেই নিয়ে এসেছে। আমাদের গাছে এই ড্র্যাগন ফ্রুটগুলোর ভিতরটা পুরোটাই এরকম পিঙ্কিশ একটা কালার, আর ফলগুলো কিন্তু বেশ মিষ্টি। আর লাবু কিন্তু এই ড্র্যাগন ফ্রুটটা খেতে খুব ভালোবাসে। আগেও একবার ড্র্যাগন ফ্রুট ওকে দেওয়া হয়েছিল, তো ও সেটা বেশ মজা করতে করতে খেয়েছিল। দেখা যাক আজকে ও কী করে ড্র্যাগন ফ্রুটটা নিয়ে। অনেক দিন বাদে এই ফলটা পাকলো আবার গাছে। দেখো একবারই ফলটা খেয়ে নিয়েছে, আগেরবার কিন্তু খাচ্ছিল না ফলটা নিয়ে খেলা করছিল, তারপর খেলা করতে করতে খেয়েছে। ওই যে আবারও খেলা করছে। ওকে কোনো জিনিস বাটিতে দেওয়া হলে ও বাটিতে কোনো কিছুই খেতে চায় না, সব কিছুই ওকে মেঝেতে কাপড়ে ফেলেই ওকে খেতে হবে। ওই যে এখন বাটি থেকে জিনিসটা বিছানার উপর ফেলে খাচ্ছে। ও ড্রাগন ফ্রুট ওকে সবসময় দেওয়া হয় না, যখন আমাদের গাছে ফল পাকে তখনই দেওয়া হয়। ফলের মধ্যে ওকে বিশেষত আপেল আর শসাটা বেশি দেওয়া হয়। ডাক্তার কলা দিতে বলেছিলেন, কিন্তু কলাটা ওকে দেওয়ার পর দেখলাম ও একদমই কলাটা ওর জন্য শ্যুট করছে না, তো সেই জন্য কলাটা আমরা বন্ধ করে দিয়েছি। এখন শুধু শসা আর আপেলই ওকে দেওয়া হয়। আজকে লাবুর কাণ্ড কারখানা এই পর্যন্ত।